আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ভাই সব কি রাগ হয়ে গেছেন নাকি? সালামের উত্তরে ফেরায় জায়গায় ঝামেলা। সালামের উত্তরে এত আসতে দেন কে? সালামের উত্তর আসতে দিলেই তো মনে হয় যে আপনারা খুব রাগ হয়েছেন নি? তো সুন্নাত তরিকায় শুনায় একটু উত্তর দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘুমাইছে মনে হয় না? হ্যাঁ ঘুমাইছে। রাতুসা করেন আল্লাহু আকবার। সবাই 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 নাড়া দেন। ঘুম ভাঙছে নি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. কি ভাই বসে রয়েছেন? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. সবাই জবান খুলে মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে একবার বলি আমিন। আমিন। না হয় নাই ঘুমাইনি আমিন হইছে, জাগ্রত থাকা আমিন, জোরে সোরে বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম
সদরে জলসা মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার সম্মানিত যোগ্য সভাপতি, উম্মতের শ্রেষ্ঠ দল, বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পিতার সম্মানতুল্য মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায়, গুনার সয়লাবের জামানায়, যেই জামানার মানুষ গুনার পরিবেশকে বেশি পছন্দ করে, নেকের পরিবেশকে তেমন পছন্দ করে না, এমন পরিস্থিতিতে আল্লাহ পাক দুনিয়ার জয়ী ঝামেলা গুনার পরিবেশ থেকে বাঁচাইয়া কোরআনী নুরানি মজমা মাদ্রাসার ময়দান, বিশেষ করে জাকিরিন শাকিরিনদের মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া দান শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা আয়াত পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা শ্রেণীর ব্যাপারে জানাইছেন, কিন্তু আমার ওই যে চিরতর অভ্যাস, কথার আগে কিছু কথা আমি বলি যেটা নির্ধারিত। তারপরও আজকে দেখলাম যে দুরূদ শরীফ পড়লাম, অনেক ভাইকে পড়তেও বললাম। এই অনেক ভাই এখানে মনে আমি এবার এই এলাকায় মানে নতুন, হ্যাঁ তাই নাকি? আল্লাহ, তো দুরূদ শরীফ পড়তেও বললাম, কিন্তু অনেকেই ঠোঁট দুইটারে বন্ধ করে বসেছিলেন, একটু দুরূদ শরীফ পড়লেন না। পড়লো না কেন? একটা কারণ হয়তো ফজিলত জানে না, দুই নম্বর কারণ ফজিলত জানলো আমল করার অভ্যাস নাই। কথা কয় না, কথা আওয়াজ দিবেন। হয়তো আমলের অভ্যাস নাই অথবা ফজিলত জানে না। এই জন্য আমি বেশিরভাগ বলি ভাই যে আমরা বর্তমান দুনিয়ার বেশিরভাগ মানুষ কপাল পোড়া। কথা কয় না, মানে শুনতে ভালো লাগতেছে না নাকি? তাহলে আধুনিক ভাষায় বলবো, আমরা সবাই প্রায় বেশিরভাগ মানুষ হতভাগা। কি ভাগা? আমার সাথে আপনারা একটু কথা বললেন, চুপ করে থাকলে আমার ভিতর থেকে মনে হয় আপনারা আমার কথা বোঝেন না, কিন্তু পটাপট আমার সাথে একটু উত্তর দিলে আমার ভালো লাগে, তাহলে আমি বুঝি যে না আমার সোনা পাখি ফরান পাখি বাবারা কথা বুঝতে আছে। একটু উত্তর দিতে পারবেন না ইনশাআল্লাহ? তো কেন কপাল ভরা? কেন? আমরা বর্তমান দুনিয়ার প্রায় মানুষ, সব মানুষ খালি চাই আল্লাহ পাক আমার দিক বেশি বেশি দান করুক, আল্লাহ যেন আমার উপরে খালি রহমত দেয়, বরকত দেয়, নাজাত দেয়, খালি চায় আল্লাহ যেন আমার জন্মের দেওয়া দেয়। চায় না? চায় না? দেখবেন অনেক বুজুর্গ মানুষ পাইলে অনেক মানুষ মুসাফা করে, হ্যাঁ, আর কয় হুজুর আমার লেগে একটু দোয়া করে। হুজুরে কয় কি দোয়া করবো? হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার ঘর হুড়ো করিয়া খালি রহমত উঠায়। কথা কয় না? চায় না? চায় না? কিন্তু হতভাগা কপাল ভরা কেন বললাম? আল্লাহর পক্ষ থেকে রহমত চায়, শান্তি চায়, নাজাত চায়, সব চায়, কিন্তু কোন পথে শান্তি, কোন পথে মুক্তি, কোন পথে কল্যাণ, এই সব রাস্তা আল্লাহ পাক তার নবীর মাধ্যমে জানাইছে না জানায় নাই? আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি চায়, কিন্তু বান্দা বান্দি যেই কাজ আর যেই পদ্ধতিতে শান্তি আসবে সেই কাজের ধারে কাছেও যায় না। কথা বুঝাইতে পারি? এই জন্য একটা হাদিস, আমার অনেক প্রিয় একটা হাদিস, আমি বেশিরভাগ সব জায়গায় প্রায় বেশিরভাগ বলে থাকি। এক সাহাবী বেদুইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা হাজির। আল্লাহ রাসূলের দরবারে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। সরকারে দো আলম সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, তোমার জন্য কি দোয়া করব? 25টা প্রশ্ন, তার উত্তর তার থেকে মাত্র 2টা বলতেছি। আল্লাহ রাসূল বলেন, কি দোয়া করব? সাহাবী বলতেছে, ও আল্লাহ রাসূল, আমি মারাত্মক অভাবের ভিতরে আছি, অনেক অভাবের ভিতরে আছি, অনেক বালা মুসিবতের মধ্যে আছি হুজুর, আপনি একটু আমার জন্য একটু দোয়া করেন।
আল্লাহ রাসূল সাহাবীকে জিজ্ঞেস করলেন, হে সাহাবী, আমার মাওলা পাক তোমার একটু অভাবের মধ্যে রাখছে, এই জন্য কি তুমি আমার মাওলার উপরে বেজার নাকি? সাহাবী কান্দি দিছে, হুজুর কি কন? আল্লাহুম্মা রাজ, আমি আমার মাওলার উপরে বেজার না বরং খুশি আছি। তা বললা যে, হুজুর বলছি তো এই জন্যে, বলি আর না বলি আসলেই তো আমি তো অভাবে আছি, ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, পেরেশানি আইসা পড়ে। আপনি আল্লাহ পাকের নবী, তাই আপনার কাছে দোয়া চাইতে আসছি। আল্লাহ নবী বলেন, যাও মেয়া কাম করবা দুইটা। জোরে কাম কয়টা? সবাই বলবেন কয়টা? আঙ্গুল উঁচা করিয়া কাম কয়টা? আমি ওই ঠুয়া আওয়াজ পারি না। ঠুয়া আওয়াজ বোঝেন? ঠুয়া মানে আমি কি বয়ান করলাম একটু করে আমার নিজেরই মনে নাই, তা আপনাকে মন থাকবো কি? কথা কয় না? হায়াতের বড় দাম, প্রতিটা মিনিটের সেকেন্ডের বড় দাম। অনেকে অনেক জরুরি কাজ কাম থুইয়া এখানে আসছেন, ওলামায়ে কেরাম দামি দামি কথা বলছেন। এটা আমার আগে বয়ান করলেন আপনাদের মাগুরা দারুল ইফতার হুজুর আবু মুফতি আবু হানিফ সাহেব। এলেমের ইরো আমার ভিতরে কোনো যোগ্যতা নাই, কত দামি দামি বয়ান করে গেছেন। এই কথাগুলা তো থুইয়া গেলে হবে না, বাড়ি নিয়ে যাইতে হবে। কথা কয় না? এজন্য আমার অভ্যাস হইলো আমি বলবো শুধু তা না, আপনাদেরকে দিয়েও বলাবো। বলাইলে ভাইটা কি, আপনারা যদি আমার সাথেও আপনারা বলেন, ওই কথাগুলো আপনাদের মুখস্থ হয়ে যাবে, অন্তরে থাইকা যাবে। আর কথা যদি মনে থাকে আমল করতে সহজ হবে। কথা ঠিক না ভাইজান? সবাই বলবেন জানো, কথাগুলো মুখস্থ হয়ে যায়। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে বলতেছেন, যাও সাহাবী, অভাবের মধ্যে পড়ছো, দুই কাম করবা। কয় কাম? আল্লাহর নবী বলেন, যাও সাহাবী, এক নম্বর অভাবের মধ্যে পড়ে গেছো, এক নম্বর আতিম্মা আলা তাহারাত। এ আমার সাহাবী, এক নম্বর নিজেকে বেশি বেশি পবিত্রতার হালতে রাখবা। সুবহানাল্লাহ। ও পবিত্রতার হালত বোঝেন নাই, মানে ওযুর হালতে থাকবা। এবার ওযু চেনেন আপনারা? কি পেঁয়াজ মরিচ দিয়ে বাচ্চা খায়? নামাজের আগে ওযু করেন না? ওযু। আল্লাহর নবী বলে, আমার সাহাবী, অভাবের মধ্যে পইরা গেছো, যাও এক নম্বর আতিম্মা আলা তাহারাত। ও সাহাবী, যখনই তোমার ওযু ভাঙিয়া যাবে আবার ওযু করিয়া নিবা, আবার ওযু ভাঙিয়া যাবে আবার ওযু করিয়া নিবা। আল্লাহর নবী বলে, আমার উম্মতেরা, আমার কোন উম্মতের ভিতরে যদি এই অভ্যাস আইসা যায়। কি অভ্যাস? যখনই ওযু ভাঙিয়া যায় আবার ওযু করিয়া নেয়, আবার ওযু ভাঙিয়া যায় আবার ওযু করিয়া নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে দুনিয়ার জমিনে কোনদিন অভাবে পড়তে দেবে না। এক নম্বর আদিম্মা আলা তাহারা, বেশি বেশি নিজেকে পবিত্রতার হালতে রাখবা। দুই নম্বর আমার সাহাবী, বালা মুসিবতের মধ্যে পইরা গেছো, আল্লাহ পাকের রহমত চাও, কল্যাণ চাও, যাও সাহাবী, দুই নম্বর আকসিরু সাল্লু আলান নবী। হে সাহাবী, বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ পড়বা। কি ভাই সুবহানাল্লাহ কইতে কি টা লাগে দি? জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর আদিম্মা আলা তাহারাত, বেশি বেশি ও পবিত্রতার হালতে থাকবা। দুই নম্বর আকসিরু সাল্লু আলান নবী, আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বা। অভাব ওরা খালি খালি কইয়া, বর্তমান দুনিয়ার মানুষ খালি আল্লাহর রহমত চায়, আল্লাহ যেন আমার জন্মের দেওয়া দেয়, খালি আল্লাহর দ্বারাই চায়। অথচ সরকারে দো আলম কয়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার কোন উম্মত আমার উপরে দুরূদ পড়বে একবার। কয়বার? কয়বার? সবাই বলেন কয়বার? রাসূল বলে, আমার কোন উম্মত আমার উপরে দুরূদ পড়বে একবার,
আল্লাহ নবী কয় সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার মাওলা খুশি হইয়া ওই বান্দা বান্দির উপরে রহমত নাজিল করবে 10 বার। কয়বার 10 বার রহমত নাজিল করবে রে বাবা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, আমার সাহাবায়ে কেরাম, যেই উম্মত আমার উপরে দুরূদ পড়বে 10 বার, আমার মাওলা খুশি হইয়া ওই বান্দা বান্দির উপরে রহমত নাজিল করবে 100 বার। তাহলে আমরা খালি আল্লাহর পক্ষ থেকে রহমত খালি চাই, কিন্তু যেই পথে আসবে সেই কামের দ্বারে কাছেও নাই। কথা কয় না? এখন অনেকে মনে মনে ভাবতে পারে, আমরা খুলনাতে আইয়া কি শুরু করছো তুই, উজু আর দুরুদ, তাবিজ টুবিজ আসেনি হেইয়া কথা কয় না। তাবিজের পাগল আছে না কিছু? হ্যাঁ, বেশি পাগল বিডিরা মানে মহিলারা। কোন মহিলা যদি একবার তাবিজের খবর পায় যে অমুক হুজুর ভালো তাবিজ দেয়, দেখবেন যে জোতার তলা আইতে যাইতে ঠিক রাখে না। কথা কয় না? আছে না নাই? হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, কোন মানুষ যদি তামাম দুনিয়ার তাবিজ গলায় ঝুলাইয়া বৈশা থাকে, সে আমার মাওলার থেকে অতটা রহমত কোনদিনও পাইবে না। কারণ বান্দা বান্দির সঙ্গে আমার মাওলার সঙ্গে বান্দা বান্দির সম্পর্ক আমলের সম্পর্ক। কিসের আবার এমন কিছু আমল আছে, এই আমল গুলা যদি আল্লাহর ফজলে বান্দা বান্দিরা আদায় করতে পারে, ওই আমলের মাধ্যমে বান্দা বান্দি আমার মাওলার দরবার থেকে রহমত টাইনা নামাইতে পারে। এর খবর নাই? এমন একটা দুরুদের আমল আপনাকে আমাকে মাওলা দিলেন, বাবারে ওযু সারা করা যায়, ওযু সহ করা যায়, হাতিয়া করা যায়, বৈশা করা যায়। আল্লাহর ওলিরা কয়, ও দুনিয়ার মানুষ, যেই বান্দা বান্দির ভিতরে আমার নবীর দুরূদ পড়ার অভ্যাস হইয়া যায়, যেই উম্মতের ভিতরে নবীর উপরে দুরূদ পড়ার একটা স্বভাবে পরিণত হইয়া যায়, আমার মাওলা পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দিকে দুনিয়ার জমিনে আসমানি জমিনি বালার থেকে মাওলা বাঁচাইয়া দেয়। সুবহানাল্লাহ। তো আসতে কই দিবেন, জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুরুদের উসিলায় আমার মাওলা পাক বাঁচাইয়া দেয়। কিন্তু বর্তমান দুনিয়ার অনেক মানুষ কইতে পারে, আরে ভাই তুই কি কইলিয়ে যা না, মাটি তো করি না, তুই হুজুর খবর লই আইছ। এক জায়গা বইসা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করমু, সেই সময় তো পাই না। দুরূদ পড়মু কোন সময়, তা পড়লেও আবার কি পরিমাণ পড়ব। হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, যে যত আমার নবীর উপরে দুরূদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে তত রহমত ও কল্যাণ দান করবে। তবে হাদিসের মধ্যে ছোট্ট একটা সংখ্যা আল্লাহর নবী বাতাইছেন। ভাই গামাই ঘুমাই তো ভিজে গেলাম, ফ্যান বুন আছে নি? ফ্যান টান দিয়ে দেন, ভিজে হেলাইছি। কথা কি বলতে আছেন বাবা? রাগ হইতে আছেন কেরা কেরা দেই? রাগ হইতে আছেন কেউ? কথা কি বুঝতেছে? তো কি সংখ্যা? আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া আশারা ফি আউয়ালিন নাহার, আমার কোন উম্মত আমার উপরে দিন শুরু হওয়া মানে সকালবেলা 10 বার। কথা কেন? দিন শুরু হওয়া মানে সকালবেলা 10 বার। ওয়া আশারা ফি আখিরিন নাহার, দিন শেষ হওয়া মানে বিকাল বেলা 10 বার। মোট কয়বার? কোন মোট 20 বার। আল্লাহর নবী বলে, আমার উম্মতেরা, এ যেইবা আমার উম্মত সকাল এবং বিকাল মিলাইয়া আমার উপরে 20 বার দুরূদ পড়বে, আল্লাহর নবী নিজে বলেন, শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমি নবী নিজে বলতে আছি, কিয়ামতের ময়দানে তোমার হাত ধইরা আমি সঙ্গে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূল বলেন, এই জন্য আমরা আজ থেকে নিয়ত করতে পারি না যে আজ থেকে বেশি বেশি ওযুর হালতে, আর বেশি পড়লে তো ভালো, কম পক্ষে 20 বার আল্লাহর নবীর উপর দুরূদ পড়ব। কারা কারা রাজি? আল্লাহু আকবার। রাজি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ভাইও একটা আয়াত পড়ছি,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাইছেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা, তোমাদের নজরে যেমন সবাই সমান না, আমি আল্লাহর নজরেও সবাই সমান। কথা কয় না, আমি আল্লাহর নজরেও সবাই কি না সমান না। যেমন আপনাদের মাদ্রাসার বর্তমান যে মুহতামিম সাহেব, একজন বড় বিজ্ঞ আলেম জ্ঞানী মানুষ, আমার আগে যে বয়ান করছে মুফতি আবু হানিফ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, কত উঁচা বাপকার একজন ইলমওয়ালা মানুষ। এই লোক আর আরেকজন লোক ক কারে কয়, খ কারে কয়, আলিফ কয় কারে, মাথায় দেয় না খায়, বুঝেই না। এই লোক আর এই আলেম এক হইতে পারে? কথা কম পারে না। তাহলে দুনিয়া তোমাদের নজরে যেমন সবাই সমান না, আমি আল্লাহর নজরেও সবাই কিনা সমান না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, এ বাবারে শুরুতে আয়াত পড়ছি, আমার মাওলা কয়, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যে জান্নাতি আর যে জাহান্নামী সে কোনদিন এক হইতে পারে না। পারে 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 কে জান্নাতি আর জাহান্নামী কোনদিন এক হইতে পারে না। তবে আমার মাওলা পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার বান্দা বান্দীরা, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যেই বান্দা বান্দী একবার আমি মাওলাকে রাজি খুশি করিয়া জান্নাত কামাই করিয়া কবরের দেশে আসতে পারবা, জান্নাতি হয়ে আসতে পারবা, তার তুলনা সহজে হয় না। জান্নাতি আর জাহান্নামী কি? তাম দুনিয়ার মানুষের একটা নিয়ম। নিয়ম মানে যে কোনো মানুষ যে কোনো কাজ করবে, এই কাজ করার পিছনে যে কোনো একটা উদ্দেশ্য থাকে। কথা কয় না ভাই, আমাকে মনে হয় ভালো লাগতে আছে, খুব খারাপ লাগতে আছে, উত্তর দেন না, অভ্যাস নেই মনে হয় না। আমার লগে তো উত্তর না দিলে আমি কইলাম না, আমার ভিতরে জানি কেমন লাগে, উত্তর দিবেন আমার সাথে। এটা হলো কি, তাম দুনিয়ার মানুষ, যেই মানুষটার ব্রেন নষ্ট না, পাগল না, এই লোকটা যেই কাজই করবে তার একটা উদ্দেশ্য আছে, আছে না? আপনি যাইতেছেন, হাতে একটা ব্যাগ সোজা, জিজ্ঞাসা করছে, ভাই আপনি কই যান? যাইতে আছি বাজারে। বাজারে কি লিখে যান? কারো বিয়ে ঘরে চাইল নেই, ডাইল নেই, কয়দিন ধরে বাজার নাই, অনেকদিন পরে আইসি, একশোরে বাজার করে যাও। তা বাজারে যায় কি লিখে? বাজার করতে। কথা খান, বাজার করতে। তা আরেকজন মানুষ, আরেক পরের মানুষ আছে, রাস্তা দিয়ে আডে আডে তো আডে, জিজ্ঞাসা করে, এ তুই কই যাও? কোন উত্তর টুত্তর কিছু দেয় না। কোন দিকে? পাগল। পাগলের কোন উদ্দেশ্য আছে? কিন্তু যেই ব্যক্তি বিবেক সম্পন্ন বুদ্ধিমান, সে যা করে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে। উদ্দেশ্য যারা কাম করে পাগলে। তাহলে তাম দুনিয়ার মানুষ যে যেই কাম করে তার একটা উদ্দেশ্য আছে। আমার মাওলা পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু করে তার কোনো উদ্দেশ্য থাকে না? থাকে না? কথা কম, থাকে না? থাকে না? থাকে। কি থাকে? আল্লাহ তাআলা গোটা জমিনকে আল্লাহ কেন বানাইলেন, এই পৃথিবীটাকে আল্লাহ কেন বানাইলেন, রাসূলুল্লাহ নিজেই বলেন, আদ দুনিয়া খুলিকাত লাকুম, আল্লাহ নবী বলে, আমার উম্মতেরা, তাম দুনিয়াটাকে আমার মাওলা পাক তোমার আমার খেদমতের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আদ দুনিয়া খুলিকাত লাকুম, এ আমার উম্মত, তাম দুনিয়াকে মাওলা পাক তোমার আমার খেদমতের জন্য বানাইছে। আর তোমারে আমারে মাওলা কেন বানাইছে জানো? ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত, আল্লাহ পাক তোমারে আমারে বানাইছে আমার মাওলার প্রিয় জায়গা জান্নাত ভোগ করার লাগা। তোমাকে আমাকে মাওলা বানাইছে মাওলার জান্নাত ভোগ করার লাগা। তাম দুনিয়া বানাইছে মাওলা তোমাকে আমাকে দুনিয়া বানাইছে তোমার আমার খেদমতের লাগা। কিন্তু বর্তমান দুনিয়ার অনেক মানুষ বাবারে দিন যায় দিন চলে, যে হায়াতের সময় পার হইয়া যায়, বাবারে মাথার মধ্যে এক জাররা পরিমাণও ফিকির নাই। এমন বহু মানুষ খুঁজলে বাবা এই জমি এইখানেও পাওয়া যাইবে, যে এমন সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর কাটাইয়া দিছে, কিন্তু কখনো ভুলেও চিন্তা করে না আমি কে, কোত্থেকে আসলাম, কি জন্য আসলাম, কেন আসলাম।
কে পাঠাইলো, কেন পাঠাইলো? এই যে মানুষ আসে আর যায়, যায় কোথায়, কি জন্য যায়? কথা কয় না? এমন মানুষ আছে না নাই? হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, হাতেও ধরি পায়েও ধরি, বাবারা হায়াত কিন্তু বরকত। এই হায়াত কিন্তু দেখতে দেখতে একদিন শেষ হইয়া যাবে। আমার মাওলা নিজেই নসিহত করে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। হে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার হায়াত কিন্তু দেখতে না দেখতেই শেষ হইয়া যাবে। এই দুনিয়ার থেকে একবার যদি বিদায় হইয়া যাও, বান্দা বান্দি আর জীবনে কোনদিন আসতে পারবা না। বান্দা বান্দিরা, তবে তোমাদেরকে আমি বানাইছি কিন্তু বড় শখ করিয়া। শখ মানে বড় মহাব্বতের সাথে তোমাদেরকে বানাইছি বান্দা বান্দিরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে দামি মাখলুক বানাইছি বান্দা বান্দি। কি লেগে জানুনি? এ দুনিয়া তোরা কেউ রুহের জগতে আমি মাওলার কাছে আবদার করো না, এ মাবুদ গো আমারে তুমি দুনিয়ার জমিনে পাঠাইবা গো মাওলা। আমার এই রুহুটাকে কোন একটা কুত্তার মধ্যে দিও না। কথা কয় না? কি ভাই আপনারা রাগ হইতে? এ কেউ আল্লাহরে বলছিলাম? কেউ বলছি? হে মাবুদ রে, তুমি আমারে দুনিয়ায় পাঠাইবা, আমার রুহুটা কোন শিয়ালের মধ্যে দিও না। শিয়ালেরও রুহু আছে, কুত্তারও তো রুহু আছে রে বাবা। আল্লাহ কয় আমি নিজের থেকে বাছাই করে তোরে মহব্বত করে ইনসানের দেহের ভিতরে তোর রুহুটা দান করছি বান্দা বান্দি। এই আল্লাহ দামি মাখলুক মানুষ হইয়া দুনিয়ায় তুমি আসছো, এখন আইসা ভুইলা গেছো কি জন্য তোমার আমি বানাইছি। আচ্ছা, কি জন্য বানাইলেন আল্লাহ? কোন ফিকিরই আমাকে নাই। তাহলে আল্লাহ পাক আবার মনে করাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কয়, আল্লাহু আকবার, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। হে বান্দা বান্দিরা, আমি জিনও বানাইতাম না, মানুষও বানাইতাম না। কেডা কয়? কেডা কয়? কতক্ষণ কেডা কয়? আল্লাহর নাম জোরে কইবেন, অন্তরটা ভাড়াইয়া কইবেন। মিয়া মহব্বত আপনাদের মধ্যে দেশ করে একটু কম আছে মনে হইতেছে। হ্যাঁ, এই জোরে গলা ভাড়াইয়া জোরে কান্দে আল্লাহু আকবার। এসকো আনতে হবে, তাহলে তো হবে না বাবা। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। হে বান্দা বান্দি, মানুষও বানাইতাম না, জিনও বানাইতাম না, ইল্লা লিয়াবুদুন। তবে হ্যাঁ, কেন বানাইছি জানো? বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে বৈশা আমি আল্লাহ পাকের গোলামি করবি। কি করবে? কি করবে? গোলামি করবে। এ বর্তমান দুনিয়ার এমন একটা সিজন, দুনিয়ায় এমন একটা সিজন, এমন একটা কালচার চলতে আছে বাবারা। দুনিয়ার মানুষ এখন আজাদি হইয়া, স্বাধীন হইয়া চলতে চায়, কেউ পরাধীন হইয়া থাকতে চায় না। স্বাধীনতার সঙ্গে চলতে চায়, কেউ পরাধীন থাকতে চায় না। কথা কয় না? এই জন্য গোলামি শব্দটা তাদের কাছে ভালো লাগে না। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, কে কলিজার টুকরা যুবকেরা, পর্দালের মা ও বোনেরা, ও মুরব্বী বাবাদিরা, মানুষ এমন একটা মাখলুক, তাম দুনিয়ার ভিতরে মানুষ এমন একটা মাখলুক, এই মাখলুক যতই সে চেষ্টা করুক, কোন ক্ষেত্রে, দুনিয়ার এমন বহু ক্ষেত্র আমার মাওলা দিয়ে দিয়েছে, ও যতই ইচ্ছা কোনদিন স্বাধীন হইতে পারবে না। গোলামি কথাটা আমাকে দ্বারা ভালো লাগে না। আমরা সবাই আল্লাহর গোলাম হইতে চাই। কথা কয় না? কথা চাই না? চাই না? আসলে আসলে এখন আমার লগে তালে কইলেন চাই, আসলে অনেকেও চাই, আবার অনেকে বুঝি না। গোলাম মুখী লিখে আমার দিবে 6তলা বিল্ডিং, আমি গোলাম হচ্ছিলাম কি লিখে? কথা কয় না? আমার বিঘে বিঘে সম্পত্তি রয়েছে, আমি বলে গোলাম। এই গোলামি মানুষ পছন্দ করতে চায় না, অথচ মানুষ বোকা। দেখবেন যেই জিনিসটা যত পরাধীন, পরাধীন মানে স্বাধীন না, যেই জিনিসটা যত পরাধীন এই দুনিয়ার জমিনে, ওই জিনিসটা তত দামি। ঠিক তো কইলেন? আসলে না বুঝে কইছে। যেই জিনিসটা যত পরাধীন ওই জিনিসটা তত দামি। আসলে বোঝেন নাই, ঠিক কইছেন আন্দাজ। আর যারা বসছেন তারা তো বসছেনই। যেমন
এটাও সত্য বাবারে, কলিজার টুকরা যুবকেরা, তোমাদের পাও দুইটা ধরছি ভাই। হায়াত নামক একটা দৌলত আল্লাহ পাক তোমারে আমারে দিছে রে দাদু। খেল তামাশা দিয়ে হায়াত নষ্ট করিও না, এ হায়াত একবার ঘুরাইবে ভাইয়া, জীবনে আর কোনদিন পাইবা না। বাবারে আমার দায়িত্ব বলা, মানা না মানার দায়িত্ব আপনার, বুঝাইয়া দিতে আসি বাদান, এইটাই দুনিয়ার নিয়ম। কিন্তু আমরা উল্টা বুঝি, যেই জিনিস যত পরাধীন ওই জিনিসের দাম তত বেশি। কিন্তু মানুষ স্বাধীন হইয়া থাকতে চায়, যেই জিনিস যত স্বাধীন ওই জিনিস তত বেদামি। যেইটা যত দামি ওইটা তত পরাধীন, মানে আটকা ঢাকা বন্দি। আর যেইটা যত কম দামি ওইটা তত খোলা স্বাধীন, যা মনে চাই তাই করতে পারে। যেমন বুঝাইলে বুঝবে। যেমন আপনাদের এলাকার নাম জানি কি, কথা কয় না, গোয়ালমারি। গোয়ালমারি হোক আর যাও, আপনাকে এক কথাই আর কি, মাগুরাবাসী বাবাজিরা, মাগুরা সদরবাসী। আপনাদের এলাকার রাস্তা দিয়ে কুত্তা হাঁটে না? কুত্তা কথা কয় না, হাঁটে। এই যে কুত্তা হাঁটতে যায়, আমি ধরেন এনতে নাইমে ওই রাস্তায় গেলাম, দেখলাম যে একটা কুত্তা হাঁটতে যাইতে আছে। এনে কুত্তাটারে আইন না, আমনগো মাদ্রাসার মোহতামিম সাহেবরে কইলাম, হুজুর এই যে কুত্তাটা আনছে আমনের দ্বারে, না আমি বেশ আমার 500 টাকা দেন। কথা কয় না। হুজুরে খুশি হইব না? খুব খুশি হইব। হুজুরে কইবে আল্লাহ বলদারে দাওয়াত দিছি কি লিগে, তুই রাস্তা দিয়ে হাইটে যায় কুত্তা আইনা আমার দ্বারা বেশ লাগলে তুই 1000 টাকা নে, এমনি আল্লাহ রাস্তায় তোরে দান করতেছ, কুত্তা বেশবি কে? কথা কয় না। আমাকে মানে উত্তর দেওয়ার অভ্যাস নাই ভাই, উত্তর দিবে তাহলে আমি বুঝি যে আপনারা আমার কথা বুঝতে আসে। ভাই আমি একটু ভেঙে নি বিষয়টা, অনেকে মনে মনে বিরক্ত হইতে পারে যে বারবার এক কথা বারবার। এই জন্য বলি ভাই, সবার অভ্যাস তো এক না, বলেন না। কিছু মানুষ পাঙ্গাস মাছ পছন্দ করে, আর কেউ পাঙ্গাস মাছের গন্ধ হনলেই ভাত খাওয়া শেষ, আছে না? কিছু আল্লাহর ওলিরা আছে, চোখ বন্ধ করছে বয়ান শুরু, চোখ খুলছে বয়ান শেষ, সামনে কে আছে না আছে ধার ধারে না। আমি তো খারাপ মানুষ, তো আমার অভ্যাসটা হইল এইরকম। ধরেন আমি যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করি, আপনারা আমার যদি উত্তর না দেন, আসলে আমার কথা বুঝতেছেন, কিন্তু উত্তরটা জোরে সোরে না দেওয়ার কারণে ওই যে অভ্যাস খারাপ, আমার ভিতর থেকে মনে হয় আমার বাকিরা আমার কথা বোঝে না, বুঝেন না কথা। আর যখন ঠাস ঠুস উত্তর দিবেন তখন আমার ভিতরে ভালো লাগে না, আমার কোরআন বাকিরা কথা বুঝতে এসে একটু উত্তর দিতে পারবেন না ইনশাআল্লাহ। রাস্তা দিয়ে কুত্তা হাঁটে না, হাঁটে না। কুত্তা একটা আইনে আপনাকে মোহতামিম সাহেবরে ধরলাম, হুজুর এই কুত্তাটা আপনার দ্বারা বেশ আমার 500 টাকা দেন। হুজুর কি কইব? তার ছাড়া বলো, ওরে বলে আমি বোঝানো অতিথি হিসেবে দাওয়াত দিছি। এই তুই কি এর বোঝানো অতিথি, তুই কুত্তা বেশবি কে? লাগলে তুই 1000 টাকা নে, তোর আল্লাহ রাস্তায় দান করতে আসি, কথা ঠিক? কুত্তা বেশবি কে? এইটা ঠিকই বললেন বাবা। এই রাস্তা দিয়ে হাইটে বেড়ানো কুত্তা 500 টাকা কি 100 টাকাও যদি কাউর কাছে বেশি, এইখানে কেউ আমার কাছে কিনবে না। কেউ কিনবে? আপনারা কে আছেন? তাহলে আমি একটা কুত্তা নিয়ে বেশি কেউ কিনবে? 100 টাকাও কেউ কিনবেন না। কিন্তু বাবার একটু কষ্ট করে চলে যান আমাদের খুলনায়, খুলনার শেখপাড়ায় 10 তলা 5 তলা বিল্ডিং এমন বহু আছে। চলে যান ঢাকা শহরে গুলশান বনানীর 5 তলা 20 তলা বিল্ডিং এর ভিতরে, ওই বিল্ডিং এর মধ্যে যখন আপনি ঢুকবেন, অনেক বিল্ডিং এর ভিতরে গেটে দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে কুকুর দেখতে পারবেন, কুত্তা। এই এলাকার কোন মানুষ যদি আপনারা পরীক্ষা করতে চান তো যান, ওইখানে যাইয়া ওই বিল্ডিং ওয়ালা ওই কুত্তারে যদি আপনি কন, হে কুত্তার মালিক, এই কুত্তাটা আমি তোমার কাছে কিনতে চাই, নগদ 2 লাখ টাকা। ওই বিল্ডিং এর মালিক, ওই কুত্তার মালিক আপনারে দারোয়ান দিয়া ফিডাইয়া বাড়িতে বাইর করবে, তাও কুত্তা বেচবে না। আমি কি গাঁজাখুরি কথা কই? হয়তো অনেকে জানেন না, তাই অবাস্তব মনে হইতে পারে। যারা ঢাকা শহরে যান বিভিন্ন জায়গা, আমার নিজের চোখে দেখা রে বাবা, এমন বহু বিল্ডিং এ কুকুর পালে 5 লাখ টাকা দিলেও কুকুর বেচবে না। আমি আপনার এলাকার রাস্তা দিয়ে হাইটে বেড়ানো কুত্তা 100 টাকা বেচবো, আপনারা কিনবেন না। আর ওই কুত্তা 2 লাখ টাকা দিয়েও কেউ বেচবে না। দুইটাই কিন্তু কুত্তা। কি ব্যাপার? এইটার 100 টাকায় কেনে না, ওইটা 2 লাখ টাকায় বেচে না। পার্থক্য কি? পার্থক্য হইল আপনাদের এলাকার কুত্তাটা স্বাধীন, ওই বিল্ডিং এর
কুত্তাটা পরাধীন। স্বাধীন মানে এই কুত্তা যেখানে খুশি সেখানে যাইতে পারবে, বাথরুমের কাছে যাইতে পারবে, পায়খানার মধ্যে মুখ দিতে পারবে। কিন্তু এই বিল্ডিং এর যে কুত্তাটা আছে, এই কুত্তাটা মালিক যা খাওয়াবে তাই খাবে, সে বাড়তি কিছু পাবে না। মালিকের গলায় শিকল লাগাইয়া দেছে, মালিকের রশি নিয়ে যেই দিক যাইতে বলবে ওই কুকুর সেই দিকে যাইতে বাধ্য, ওর মন মতো কোনো জায়গায় যাবে তা পারবে না। এই কুত্তারা যখন পরাধীন মালিকের কাছে, তাই এত দাম হয়ে গেছে, 2 লাখ টাকা দিয়ে কিনতে চান তাও বেচে না। কথা ঠিক? ঠিক হুবহু দুনিয়ার জমিনের যেই ব্যক্তি নিজেকে যত পরাধীন মনে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম কিন্তু আমরা বুঝি উল্টা, ওই লোকটা ওই মানুষটার দাম তত বেশি। যেমন আপনাকে মাগুরা শহরে আরে ভাই আপনি কষ্ট করতেছেন ভাই, আপনাকে মাগুরা শহরে ব্যাংক আছে না ভাই? আপনারা কেমন রাগ হইতেছে? যে ব্যাংক আছে না ব্যাংক, এই যে ব্যাংকে চাকরি করে ব্যাংকের ম্যানেজার যেই লোক, এরকম আছে না ম্যানেজার, মানে মাগুরা সোনালী ব্যাংকের হেড ম্যানেজার। এই ম্যানেজার সাহেব দেখা গেল যেই শিক্ষিত, এমন দেখা যায় যে এই ম্যানেজারের অধীনে আরেকজন একটু অফিসার ব্যাংকে কোন রকম চাকরি করে, তার চাইতে ডাবল শিক্ষিত আছে না? আছে। এখন এই ম্যানেজার যদি ওই লোকটারে ডাক দিয়া কয়, ওই যে সহকারী যে কলিগ চাকরি যে করে তারে যদি ডাক দিয়া কয়, এই যে অফিসার সাহেব এদিকে আসেন, জি স্যার, এই যে ফাইল কয়টা দিলাম আজকের মধ্যে এই ফাইলগুলো আমারে ক্লিয়ার করে কমপ্লিট করে আমারে আজকে বুঝাইয়া দিবেন, আপনার আজকে এই দায়িত্ব। এখন ওই অফিসার যদি কয়, থাপ রাইয়া তোর কান ছিঁড়ে এলেন সহায়তা, আমি তোর সেইতে ডিগ্রি বেশি অর্জন করছি, তোর গোলামি মুখে তোর কথা হুনমুখা সরন্তে কান্ডা ফাটাইলাম, এই যদি ওই অফিসার কয়, তাহলে তার চাকরির পদোন্নতি আরো বাড়বে না? কি বোঝাবো? এই ধরেছেন না, চাকরির পদোন্নতি বাড়বে না আরো ডিমোশন হবে? আরে ডিমোশন কি, দেখতে দেখতে এমন নিজের স্বাধীন মনে কর, তোর কথা আমি হুনমুখা, আমি যা মনে চাই তাই করুন, এইরকম মনোভাব যতদিন রাখবে এক সময় ওরে ব্যাংকের থেকে লাথি দিয়ে বাইর করে দেবে। তুই কথা কই যা কই তা হলো না, খালি উল্টা হলো। কিন্তু যদি ওই অফিসার এই কাম করে, ম্যানেজার ডাক দিছে, অফিসার সাহেব জুনিয়র অফিসার এদিকে আসেন, আজকের দিনের মধ্যে এই কাজটা করে দিতে পারবেন? জি স্যার, কোনো সমস্যা নাই, কখন লাগবে খালি আপনি তাই কন। ম্যানেজার যখন দেখায় ফটাফট কাজ করে, তাহলে এমন যখন নিজেকে ছোট কইরা বড়র হুকুমদারে আনুগত্য মনে করবে, নিজের স্বাধীন মনে করবে না করবে, নিজেকে পরাধীন মনে করবে, হুকুমের গোলাম মনে করবে, দেখবা দেখতে দেখতে এই ম্যানেজারের চাইতে এক সময় এই লোকটা পুরা সোনালী ব্যাংকের হেড ম্যানেজার হইয়া যাইতে পারে। কথা ঠিক? ঠিক বাবাজিরা আমার, বর্তমান দুনিয়ার অনেক মানুষ নাস্তিক, আল্লাহ বলতে বিশ্বাস করে না, ওদের থিওরি দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, আনসিন ইজ নাথিং, যা দুই চোখে দেখি না তা আসলে কিছু না, অর্থাৎ আল্লাহরে দেখি না তাই আল্লাহকে মানি না। নাউযুবিল্লাহ, দরকার নাউযুবিল্লাহ। হে বাবারে, আল্লাহকে মানে না কেন? ওরা ওদের দলের নাম, নাস্তিকদের দলের নাম দেয়, আমরা হইলাম মুক্তমানা। মুক্তমানা মানে মুক্ত স্বাধীন, আমরা কোন সৃষ্টিকর্তা মানি না, কাজী কাউর গোলামি করব না, আমরা দুনিয়ায় আসি স্বাধীন, যখন যা মনে চাই তাই করব, যখন যা মনে চাই তাই আমরা করব। ওই ফজরে আযান দেশে আমি স্বাধীন, কিশোর কিয়ের সৃষ্টিকর্তা, উঠিয়া ঠান্ডা পানি দিয়ে না ওযু করিয়া নামাজ পড়ব না, আমরা সৃষ্টিকর্তা মানি না, কারণ আমরা স্বাধীন মুক্ত মানা। কিন্তু গোলাম, হে আহম্মদ, তুই তো এমন একটা মাখলুক, তুই যতই চেষ্টা করো তুই দুনিয়ার সব ক্ষেত্রে স্বাধীন হইতে পারবি না, আসলেই পারবে না। ও যদি চায়ও কোনদিন পারবে না। বাবা বুঝাইয়া দিতে আসিস, যদি না বোঝেন তাহলে আমারে বলবেন, আবার বুঝাবো। যদিও আমার এলেমের মধ্যে কম, পাও দুইটা ধরছি বাবা, আজকের মাহফিলে আসছে বুঝিয়া বাড়ি যায়। কেমন দামি হায়াত নিয়ে দুনিয়ায় হায়াত কাটাইতে আসো বাবা, দেখতে না দেখতে হায়াত শেষ হইয়া যাইবে, মরার পরে সব বুঝবারে বাবা।
কিন্তু ওই দিনেই বুঝা নিতে আর কোনো কাজ হবে না। যেমন বাবা, একজন মানুষ যতই চেষ্টা করুক দুনিয়ার সর্বক্ষেত্রে সে স্বাধীন হইতে পারবে না। কথা কয় না? ঠিক তো কইলেন, আসলে বুঝেন নাই, এইবার বুঝাই। সেটা কি? যেমন প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর কাছে ধরা। কথা কয় না? প্রত্যেকটা স্বামী, কথা কয়, প্রত্যেকটা স্বামী তার বউর কাছে ধরা, বউ তার বিবাহ করা বিবির কাছে ধরা। ধরা মানে বিয়া হইছে আজকে রাত্রে, বাসর রাইতে স্বামী তার বউরে কইতে আছে, ও বউ বিয়া করছি তোমারে, ঠিক আছে, কিন্তু একটা কথা হইনা রহ, আমি কিন্তু তোমার ভরণ পোষণ কিছু দিতারুম না, তোমার খোঁজ খবর নিতারুম না, মাঝে মাঝে মন চাইবে তোমার আমু আবার চললে যাবো, আমি কিন্তু তোমার কোনো ভরণ পোষণ দেবো না। বউ তো একই কথা কেন, বিয়ে হয়েছে এখন কে বিয়ে, আমি তো স্বাধীন, বুঝো না, আমি কোনো পরাধীন থাকতে চাই না, আমি ভেজাল মাথায় রাখতে চাই না, আমি বিয়ে করছি মন চাই, আমি তোমার কোনো কিছু তোমার দ্বারা আমি পরাধীন থাকতে চাই না। বউ তো খুব খুশি, কথা কয় না? আল্লাহ রে, আমার কপালে একে স্বামী বাজছে, আমার কোনো খবরই নেবে না, হে আমার বিয়ে করছে, খুশি হইবে? উঠতেই কানটা হারাইয়া তিনটা গরম করিয়া দিব, শয়তান তুই আমার বিয়ে করছো, আমার হায়াত থাকতে, যতদিন আমার হায়াত থাকবে তুই বাধ্য আমার ভরণ পোষণ দেওয়ার জন্য। কথা ঠিক? ঠিক তদ্রুপ কোন মহিলা তার স্বামীর কাছে স্বাধীন না, ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, তারা দুইজনে একে অপরের কাছে বাবা পরাধীন। যেই স্বামী আর যেই স্ত্রী দুইজনের কাছ থেকে স্বাধীন হইতে চায়, খোঁজ নিয়ে দেয়া দেখো ওইটার স্বামী আর স্ত্রীর সম্পর্ক থাকে না, তালাক হইয়া যায়। কথা ঠিক? আবার ঠিক তদ্রুপ তুমি তোমার মেয়ের কাছে দাঁড়া, জন্ম দিছো মেয়ের কাছে তুমি দাঁড়া, তোমার মেয়ে তোমার কাছে দাঁড়া, তুমি তোমার ছেলের কাছে দাঁড়া, ছেলে তোমার কাছে দাঁড়া, তুমি আল্লাহ এলাকার মেম্বারের কাছে দাঁড়া, এলাকার মেম্বার তার চেয়ারম্যানের কাছে দাঁড়া। কথা কয় না? জনগণ নেতারা জনগণের কাছে টাকা, জনগণ নেতাদের কাছে টাকা। কথা কয় বাবারে, এভাবে হিসাব করিয়া বালিশে মাথা দিয়া চিন্তা করিয়া দেখেন, কোন মানুষ কিন্তু স্বাধীন না, চাইলেও কোনদিন স্বাধীন হইতে পারবে না। কিন্তু এই কপাল পোড়া মানুষ একমাত্র স্বাধীনতা খোঁজে খালি আমার আল্লাহর হুকুম আদায়ের বেলায়। কথা কয় না? খালি আল্লাহ পাকের হুকুম আদায়ের বেলায় খালি স্বাধীনতা খোঁজে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষ, দুনিয়ায় যেই ব্যক্তি নিজেকে যত গোলাম বানায়া দেয়, আমি আল্লাহ পাক তারে তত দামি বানায়া দেই। ঠিক তদ্রুপ বান্দা বান্দিরা, যেই ব্যক্তি দুনিয়ায় আমি মাওলা পাকের গোলাম হইতে পারবা, আমি মাওলা পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমারে দামি বানায়া দেব। এখন কি বুঝলেন? আমাদের গোলাম হওয়ার দরকার আছে না নাই? যদি আমার বউর গোলামি আমার না চাইলেও করতে হয়, আমি বাধ্য, তাহলে আমি আমার বউর কাছে এমন গোলাম হইলাম, ছেলে মেয়ের কাছেও আমি গোলাম হইলাম, সরকারের কাছে না চাইলেও অনেক ক্ষেত্রে আমি গোলাম। কথা কয় না? আর আপনার মন চাইছে আজকে রাত্রে এক ঘরে যাইয়া শিক্ষা চুরি করিয়া নিয়ে আইবেন, মনে চাইছে আর পারবেন? পারতেও পারেন, কিন্তু ধরা যদি কেন আন্ডা খাইবে কিনা? কথা কয় না? তো আন্ডা খাওয়ার ভয়ে তো চুরি করেন না, কিন্তু মনে তো চায় চুরি করিয়া ব্যাংকের টাকা গুলাই না আমি পিছাইয়া তারপর হইয়া তাই। কথা কয়? কিন্তু তুমি ধরা সরকারের কাছে। এখন নিজেরে বুঝাও, মন দুনিয়ার এত জায়গা আমি ধরা চাইলেও স্বাধীন হইতে পারি না, তা আমি যদি দুনিয়ায় এমন গোলাম হইয়া যাই, তাহলে যেই মাওলায় আমারে বানাইছে, আজ থেকে আমি আমার মাওলার গোলাম হইয়া যাব। পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহর গোলাম হবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি হিসাবে কি পাইলেন? আমরা সবাই গোলাম। আমরা সবাই কি? কেউ স্বাধীন হইতে চাইলেও পারবো, তাহলে আল্লাহ পাকের গোলাম হওয়া লাগবে। এখন আল্লাহ পাক কি কয়? সরকারি ব্যাংকে, সরকারি ব্যাংক বলো বা বিভিন্ন সরকারি চাকরি বলো, যে কোনো সলিমুদ্দি গেলেই কিন্তু চাকরি পায় না। কথা কয়? হ্যাঁ, এখন তো আপনি সিদ্ধান্ত আইছেন, হ্যাঁ এবার তাহলে আমার আল্লাহর গোলাম হওয়া লাগবে। আল্লাহ কয়, বান্দা বান্দিরা
পাইকারি দরে কিন্তু আমি আবার মাওলা সবাইকে গোলাম বানাই না। যেমন দুনিয়ার অনেক সরকারি অফিসার ব্যাংক ব্যালেন্সে যে কোনো লোক গেলেই তার চাকরি হয়ে যায়, কথা কয় না। এলাকার জমিনের মধ্যে ভ্যান চালায়, ভ্যান চালানে ভালো পারদর্শী, খুব ভালো ফাইন ভ্যান চালায়। ও যদি যায় আজকে কয় সোনালী ব্যাংকের অফিসে ঢুকেই যদি কয় স্যার আমি এসেছি, কি জন্য এসেছো? আমি আজকে আপনাকে এই ব্যাংকের অফিসার হব, তাই নাকি? তোমার শিক্ষাগত যোগ্যতা এই যে 3 চাকার হেলিকপ্টার চালাই, জোরাইছেন না। আমি ভ্যান চালানোর মানে ব্যঙ্গ করতেছি না, মানে একটু রস দিয়ে বুঝাবার চেষ্টা করতে আছি। বাবা এ বাবারে বুঝিয়া, আমার কলিজার টুকরা যুবকেরা, পাও দুইটা ধরি বাবা, বোঝ, পাও দুইটা ধরি বোঝ। বাবারে বোঝার সময় এখন বুঝবা ঠিকই, একদিন ওই দিন কিন্তু কাজ হবে না। কিন্তু ব্যাংকের ম্যানেজার তখন কি বলবে? না রে বাবা, এই 3 চাকার গুণ নিয়েই সরকারি ব্যাংকের অফিসার হওয়া যায় না। এর জন্য তোমার এই এই শিক্ষা লাগবে, এই এই ডিগ্রি অর্জন করা লাগবে, কথা কয় না? ঠিক আমার মাওলা পাকের গোলাম যদি হইতে চাও, ও কলিজার টুকরা যুবকেরা, আমার মাওলাও কয় আমি পাইকারি দরে কিন্তু সবাইকে আমার গোলাম বানাই না। যেই ব্যক্তি আমি মাওলার খাঁটি গোলাম হবে, তার দাম আসমান জমিনের ভিতরে বেশি। তবে হা বান্দা বান্দিরা, দুনিয়ার ব্যাংকে অফিসার সরকারি চাকরি পাইতে গেলে দুনিয়ার অনেক শিক্ষার যোগ্যতা লাগে, কিন্তু আমি আল্লাহর গোলাম হইতে গেলে চেহারা সুন্দর, কালা ধলা, কে ধনী কে গরিব, কে মুসি কে কুলি, কে ভ্যানওয়ালা কে রিক্সাওয়ালা, কে জমিদার, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, এগুলা দেখি না। আমি মাওলা পাক তারই আমার গোলাম বানাই, যার মধ্যে মাত্র 3টা গুণ আইসা যায়। কয়টা 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 জোরে বলেন, কয়টা কয়টা? আল্লাহ পাক কয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম যে হবা, মাত্র 3টা স্বভাব বা 3টা গুণ তোমার ভিতরে আনিয়া ভালাও। যদি এই 3 গুণ তোমার মধ্যে ঢুইকা যায়, তুমি আমি মাওলার খালেস গোলাম হইয়া যাবা। ব্যাংকে এই যে গ্রামীণ সিম, বিভিন্ন সিম কোম্পানিতে মেয়েদেরকে চাকরি নেয়, কথা কয় না? কেন কেন কি নেয়? হাই পাই চেহারা, ডালিমের মতো, দেখলেই যুবক শ্যামরারা যেন বাবা কইয়া যায়, কথা কয় না? বুঝ দিয়েছেন না নাকি? এই সিম কোম্পানি মেয়েদেরকে চাকরি নেয়। ধরেন কোন একটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটির যত শিক্ষা আছে সব শেষ করিয়া ফেলাইছে, কিন্তু মাইয়ের একটা চোখ নাই, নিচের একটা ঠোঁট নাই, কিন্তু মারাত্মক শিক্ষিত, 2 কানের একটা কান নাই, চুল অর্ধেক আছে আর অর্ধেক নাই। যত বড় শিক্ষিত হোক, ওরে কোনো ভালো কোম্পানিতে চাকরি নেবে? কথা কান নাকা নেবে না। কিন্তু আমার মাওলা কি কয় জানেন? তুই ভ্যানওয়ালা, তুই রিক্সাওয়ালা, তুই গরিব, তুই খাইতে পারো না, তোর এলাকার মানুষ কেউ দাম দেয় না, তুই মানুষের জুতা সেলাই করো না, আমি মাওলার দ্বারে কোনো সমস্যা নাই। কারণ হাদিসে কয়, কলিজার টুকরা যুবকেরা শোন, আমার নবী কয় ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার মাওলা কোনদিন মানুষের চেহারা দেখে না, কে কালো, কে ধলা, কে সুন্দর, কে কালা, কে লম্বা, কে খাটো, ওয়া আমওয়ালিকুম, কে ধনী, কে গরিব, এটা আমার মাওলা দেখে না। তবে ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমার মাওলা পাক দেখে আমার বান্দা বান্দির অন্তর, আর কি অন্তর নিয়ে কি আমল করে, আমল আর অন্তর দেখে আল্লাহ। এ দাদু ময়না ফকিরা, দুনিয়ার একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কাছে একটু ভালো কর্মী হইতে গেলে তোমার কত ত্যাগ স্বীকার করা লাগে, কথা কয় না? এই যে বিভিন্ন এমপি মন্ত্রীর খাস লোক যারা, তারা কি ধৈর্য এমনি খাস হয়েছে নাকি? তার পিছনে ঘুরছে ফেরছে, তার নামে কত টাকা খরচ করছে। যখন এমপি দেখছে অমুকে আমার জন্য পাগল, আমার নামে আমার পিছনে কত টাকা মানুষে খাওয়ায় যাতে আমার ভোট দেয়, তাহলে ওইলো আমার খাস লোক। আল্লাহ কয় বান্দা বান্দিরা, দুনিয়ার একজন এমপির খাস পিএস হইতে গেলে যদি এত মেহনত লাগে, আমি মাওলার দরবারে তোর এত মেহনত লাগবে না। মাত্র 3টা স্বভাব,
তিনটা গুণ তোর ভিতরে আন, তুই আমি আল্লাহর খালেস গোলাম হইতে পারবি। কি গুণ? আমার মাওলা নিজেই কয় সূরা ফুরকানের শেষের দিকে আল্লাহ জানায় ওয়া ইবাদুর রহমান, আল্লাহ কয় আমি রহমানের গোলাম, যারা আমি মাওলার গোলাম, আমি রহমানের গোলাম হইতে চাও, তিনটা গুণ আনো। নাম্বার 1, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নাম্বার, তুমি যদি আমার গোলাম হইতে চাও বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে চলবা, জমিনের উপরে দিয়া চলবা, রাস্তাঘাট দিয়া চলবা, মাটির উপরে দিয়া হাঁটবা, নিজের নরম কইরা হাঁটো, মাথাটা নত কইরা হাঁটো। 1 নাম্বার গুণ। মাথা নরম মানে নরম কইরা হাঁটা মানে মাথা নিচা কইরা হাঁটা মানে ঘেড়ে কাজ কইরা হাঁটা তাই না ভাই, এর মানে এই না। এর মানে আল্লাহ পাক কয় যখন তুমি দুনিয়ার জমিনে চলবা, সমাজের মধ্যে চলবা, তখন নিজের নরম কইরা চলবা, মানে তুমি নিজের বেদামি মনে করবা, তামাম দুনিয়ার মানুষকে তুমি দামি মনে করবা। কথা কয় না, কথা কয় না। তার মানে সংক্ষেপ কি, এই দুনিয়ায় যত মানুষ আছে আমি একা খারাপ, বাকি সব মানুষ ভালো। কথা কয় না। আরে এখনই ঘুমায় কা, এই সুবহানাল্লাহ কন্দি চলে কি ভাই, ঘুমেন না, এ কথা কি বুঝছেন? কিন্তু আমাদের বর্তমান দুনিয়ার অভ্যাসটা কি হয়ে গেছে ভাই, আমি একাই কুতুবুদ্দি হুক্কানি হুক্কানি বড় বুজুর্গ, আর সব হইল শেষরা মেসরা খয়রাতি। কথা কয় না। বর্তমান দুনিয়ার স্বভাব তো তাই হয়ে গেছে, নিজেরে ভালো মনে করি, আরেকজনকে খারাপ, নিজেরে ভালো মনে করি, আরেকজনকে খারাপ মনে করি। কথা কয় না। এ কলিজার টুকরা যুবকেরা, শুধু 3টা গুণ তোমার মধ্যে ঢুকাও, এই 3 গুণ ঢুকাইলে তুমি বড় দামি হবা দাদু। এলাকার মানুষ তোমার যদিও দাম না দেয়, ওরে আমার মাওলার নজরে তুমি বড় দামি। নাম্বার 1, আল্লাহ পাক কয় আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নাম্বার, বান্দা বান্দি দুনিয়ার উপরে চলবি, নরম করিয়া চলবি, মাথা নত করিয়া চলবি, নিজের খারাপ মনে করবি, অন্য ভাইকে ভালো মনে করবি। কিন্তু বর্তমান দুনিয়ায় আমরা দুনিয়ার মানুষ যারা আছি, নিজের একা ভালো মনে করি, সব মানুষকে খারাপ মনে করি। কথা ঠিক না? এর কারণ কি বাবা? কারণ হইল অহংকার। কথা কান, কথা কান। অহংকার মানুষের ভিতরে বাসা বাঁধতে 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 ধ্বংস হইয়া যায়। কিন্তু না রে বাদান, মনে রাখবা, যেই বান্দা বান্দির ভিতরে অহংকার থাকবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় লাঞ্ছিত করে। দেখো না, আমার নবী হাদিসের মধ্যে কয় আমার উম্মত উম্মত মান ওয়াদাআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি আমার আল্লাহর জন্য নিজের ছোট মনে করে, আমার আল্লাহ পাক তারে টাইনা বড় বানাইয়া দেয়। তারে টাইনা কি বানায়? কথা কন না কে, বড় বানাইয়া দেয়। নিজের ছোট যে যত মনে করতে পারে, আল্লাহ পাক তারে টাইনা বড় বানাইয়া দেয়। একটা কথা মনে পড়লো, বলবো? রাগ আসছেন না? শায়খ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি, এক বুজুর্গ আল্লাহর ওলি, উনি একদিন রাস্তায় এই জোহরের নামাজ পড়বে, তো ওনার বাড়ির পাশে বিলের ওই পাশে হলো মসজিদ। কথা বুঝেন নাই? কারণ ওই পাশে মসজিদ, তো উনি ওই মসজিদে যাবে, ওযু ইস্তেঞ্জা গোসল পয় পরিষ্কার হইয়া নামাজের জন্য যাচ্ছে। বিলের ভিতরে যে আইল থাকে, রাস্তা আইল, কি আইল কয় না, আইল তো অনেক বড় থাকে নাকি, রিক্সা ভ্যান সব চলে। একজন মানুষ হাঁটতেও কষ্ট। কথা হয় না? একজন মানুষ হাঁটতেও কষ্ট। তো ওই রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে, যাবে কোথায়? মসজিদে। কথার উত্তর দেয় না সব। আমার পুরান পাগল যেটি, মানে পুরান ভালোবাসার মানুষ যারা আছে, হেরা একটু উত্তর দেয়, নতুন কেউ উত্তর দিতে আছে, মানে অভ্যাস নাই। এই লিগে আসলে দোষ না, তো জানে না, এই হুজুরের বাপ ভঙ্গিমা জানে না, তো এর লিগে মেলতারে নাই এখনো। ভাই উত্তর দিও। যায় কোথায়? মসজিদে জোহরের নামাজ পড়ার লেগে। এখন ওই জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়, ছোট আইল রাস্তায় একাই তো হাঁটবে, হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, আল্লাহু আকবার। এমন সময় কুত্তা একটা ওই পাশ দিয়ে আসতে আছে। কি আসতে আছে? কুকুর। কুকুর হাইটে হাইটে আসতে আছে। এখন দুইজনের সামনাসামনি বাইটে গেছে। দুইজনের সামনাসামনি বাইটে গেলে এখন অবস্থা তো খারাপ।
হয় কেউ নামতে হবে অথবা কোন রকমে পাশ কাটতে যাইতে হবে, কিন্তু কুত্তার গা ভিজা, কুত্তা ভিজা থাকলে কিন্তু নাপাক। কথা বোঝে না কথা? কুত্তা ভিজা থাকলে কি গায়ে বিশ্রী ময়লা দুর্গন্ধ, কুকুরের অবস্থা তেমন ভালো না। তো দুইজনে সামনাসামনি দাঁড়ায় গেছে। অনেকক্ষণ পরে শায়েখ রেফাই রহমতুল্লাহ আলাই কুত্তারে কয়, হই নাম হামস না কা নিচে নামতে। আল্লাহ হাসতে আসি বাবারে, দুনিয়ার জমিনে চলতেছি ফিরতেছি, হায়াত পার হইয়া যাইতে আছে, নিজের তো বড় দামি নামি দামি মানুষ মনে করতে আছি। কিন্তু হে বাবারে, আমরা জমিনের মধ্যে এমন বহু মানুষ এই জায়গা আছি, আল্লাহু আকবার, আমরা আমারে মানুষ মনে করি, কিন্তু আল্লাহর ওলিদের নজরে আমরা মানুষ না, শিয়াল কুত্তা। নিজের তো বিরাট রব্বানি মনে করি হাঁটতে আছি, আমি চলি মদ্দি এলাকা। তুমি আল্লাহর ওলিদের নজরে মানুষ না, শিয়াল কুত্তা জানোয়ারের যেই নজরে দেখে তোমারে তারা ওই নজরে দেখে। কেন দেখে? তোমার ভিতরে পশুর স্বভাব, এই কারণে। হাসতে আছি, ফেকেরও করতে আছি না। কুত্তারে শায়েখ রেফাই কয়, এই নাম রোহানি কুত্তায় আল্লাহর ওলির উত্তর দেয়, কে আমি নামবো? কা আমনে নামেন? আমি নামবো মানে উজু ইসলাম করে গোসল টোসল করে সব ঠিকঠাক করে আইছি, আমি যা মসজিদে নামাজ পড়তে নামলে পাশে ধান লাগাইছে, কাদা না, এটা সমস্যা হইবে তো, তুই নাম। আমনে নামেন? দেখ নামলে তো সমস্যা, আমি তো তৈয়ার হয়ে আসছি, আর তুই তো কুত্তা, তুই নামলে তোর গাছে এমনি ময়লা, এমনি তুই নাবাক, তুই নামলে অসুবিধা রাখি। আর তোরা যদি আমি পাশ কাটাইও যাই, আমার জামাই লাগবে তোর গা, তোর গা ভিজা নাবাক, আমার কাপড় নাবাক হয়ে যাবে। আমি ইনসান, আমার ভয় পবিত্র আছে, তুই মাখলুক কুকুর, তোর কোনো পাক পবিত্রের ব্যাপার নাই, তোর গায়ে লাগলে আমার কাপড় নাবাক হয়ে যাবে, তুই নাম। কুত্তা শায়েখ রেফাই রহমতুল্লাহ আলাইহি উত্তর দিতে আছে, রে ভাই আমি নাপাক, আমার গায়ে নাপাক, এই নাপাক যদি তোমার জামায় লাগে, ওই নাপাক কিন্তু সাবান সোডা দিয়ে ধোয়া যাবে রে ভাই। কিন্তু আমি কুকুরের চাইতো অনেক তুমি দামি, এটা আমার চাইতো তুমি দামি, এই অহংকারের নাপাক যদি অন্তরের মধ্যে লাগে রে ভাই, ওই অহংকার কিন্তু সাবান সোডা দিয়া ধোয়া যাবে না। এই কুত্তা যে কথা বলছে, সাথে সাথে শায়েখ রেফাই নিচে নামিয়া গেলেন, কুত্তারে কইলেন, যা কুত্তা, তোরে আমি নিচে নাইমা তোরে সাইডা দিলাম। কুত্তা হাইটা চলে গেল। আল্লাহ বাদ দিয়া রেফাই কি করলি? এইটা কুকুরের চাইতে নিজের নিশা করিয়া দিলি, নিশায় নামায়া দিলি রে ভাই, তো নিজের ছোট মনে করলি। শায়েখ রেফাই কয়, কুকুর তুই আমার সে দামি, আমি তোর চাইতে দামি অতক্ষণের আগ পর্যন্ত না, যতক্ষণ কবরে যায় নাজাত পাবো না। কবরে যায় যদি আমি নাজাত না পাই, হে কুকুর তুই আমার চাইতে দামি। বাবারে যখন নিজের নিচে নামাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে ভাই নিজের এত ছোট মনে কইরা দিলি আমার জন্য, যা আমি আল্লাহ তোরে একটু বাড়াইয়া দিলাম। কেমন বাড়ায়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শায়েখ রেফাই একবার আল্লাহর নবীর রওজা আসছে, নবীর রওজার কাছে আয়েশা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত কাফেররা তাদের চোখ দিয়ে আপনারে দেখলো, কত কাফেররা আপনার সঙ্গে সাক্ষাৎ করলো, আমি এমন এক পাগল আপনার জীবনে দেখি নাই। ও নবী, আমার একটু আল্লাহ মেহেরবানি করে দেখা দিবেন নাকি? রোনাদারি করতে আছে আর কাঁদতে আছে। এক পর্যায়ে শায়েখ রেফাই কয়, রাসূলুল্লাহ, আপনার দেখার যোগ্যতা হয়তো আমার চোখের নাই, তবে আমি জানি আমার হাত দিয়ে তেমন কোনো গুনাহ করি নাই, যদি মেহেরবানি করেন একটু হাত দুইটা বাইর কইরা দেন, আপনার হাতের সঙ্গে একটু মুসাফা করি, মোলাকাত করি। আল্লাহ আব্দুল কাদের জিলানী কয়, শায়েখ রেফাই বলতে দেরি, আল্লাহ পাক আল্লাহর রাসূল রওজা ফাঁক কইরা হাত বাইর কইরা মুসাফা করে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ পাকের নবীর হাতের রোশনীতে
গোটা আরব নগরী আলোকিত হইয়া গেছে। মান ওয়াদআ লিল্লাহি রাফাহুল্লাহ, যেই ব্যক্তি আমার মাওলার জন্য নিজের ছোট করিয়া দেয়, ওই ব্যক্তিকে আমার মাওলা টাইনা বড় বানায়া দেয়। আল্লাহ কওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, হে বান্দা বান্দিরে আমার গোলাম যারা হইতে চাও, এক নাম্বার দুনিয়ার জমিনে চলবা, মাথাটাকে নত কইরা চলবা, নরম কইরা চলবা, নিজের ছোট মনে কইরা চলবা। পারা যাবে না? যাবে না? এরপরের দুইটা আরো সহজ এবং দামি মারাত্মক বলবো, তবে তার আগে একটু খেদমত আপনাকে দরকার আছে। খুব দামি কথা না শুনলে জীবনের মতো বড় লস করে ফেলাইবেন। বাবারে, আপনি চান আর না চান আল্লাহর গোলাম না হইয়া কবরে গেলে কিন্তু বাসন নাই। হে বাবাজিরা আমার, কবরে যাওয়ার আল্লাহ আমার মাওলার কাছে নাজাত পাওয়ার জন্য মাওলার গোলাম হওয়া ছাড়া কোনো উপায় নাই। আছে? আছে? আমার মাওলা কত সুন্দর আপনার আমার নিজে বুদ্ধি শিখায়া দেয়। তবে বলতেছি এর মধ্যে আর একটা কথা হইল এই, আপনাদের মাদ্রাসা এটা নতুন, এই নতুন মাদ্রাসা কালকের থেকে মোটামুটি তালা তুলা লাগাইয়া বন্ধ হইয়া যাক। সবাই চান নাকি? চান? মাদ্রাসা বন্ধ কেউ চান? মাদ্রাসা জিন্দা থাকুক, চলুক হরদম। কারা কারা চান? আল্লাহু আকবার। চান তো ইনশাআল্লাহ? তাহলে আমি একটু দেখতে চাই। ওয়াজ মাহফিলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।